হালেলুয়া। উচ্চার সকলে শুনবা, শোনার কারণ হচ্ছে যতজন হালেলুয়া। আমি পড়ছি এফেসীয় 6:5। হালেলুয়া। এফেসীয় 6:5। হালেলুয়া। পেয়েছি? দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতার মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও, মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয়, বরং প্রভুর সেবা করিতেছ বলিয়া পুনঃ ভাবেই দাস্য কর্ম করো। হালেলুয়া। হালেলুয়া। বলছে, হে দাসেরা, তোমরা যেমন প্রভুর, হালেলুয়া, তোমরা যেমন প্রভুর দাস। হালেলুয়া। হয়তো এই লাইনটা তোমরা বাড়িতে গিয়ে বারবার পড়বে, পড়ে তারপরে হয়তো বলবে। এখানে কি বলছে? আমরা যখন প্রভুর দাস হই, প্রভুর দাসেরটা কেমন কাজ করি? মনে করো যে তোমাকে বলা হলো যে, উদাহরণস্বরূপ, যে এখানে যে কটা চাল দেওয়া আছে, চালের মধ্যে পোকা চালগুলো তুমি বাজবা, তোমার উপরে শুধু ঈশ্বর দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। ঈশ্বর তোমাকে বললো চাল কাটা বেঁচে দিতে। এবার সে চাল কাটা কেমন করে বাঁচবে জানো? নিখুঁত ভাবে। কেন জানো? মাথার উপরে প্রভু, এটা প্রভু। কিন্তু এটা যখনই জগতের লোকের কাজ হয়ে যায়, তখন ওই চালের মধ্যে দেখো অর্ধেক কাকড় রয়ে গেছে, কারণ এটা জগতের, তো এটা তার প্রভু দৃষ্টি দেয়নি। মালিক এক বস্তা দিয়ে গেছে, এটা বেঁচে রাখি, আমি অর্ধেক বেঁচে বাকি ফেরত দিয়ে আসলাম। এটাই তো হয়। বাইবেলে বলছে, যেমন তোমরা প্রভুর দাস, তদ্রূপ জগতের যারা মালিক আছে, এখানে কাছে জগতের যারা প্রভু আছে, জগতের যারা মালিক আছে, তাদেরও তদ্রূপ সেবা করো, মনে করে এটা প্রভুরই সেবা করছি আমরা। হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ, কোন মালিক, বাড়ির মালিক, মনে করো বাড়ি নেই, তোমার প্রতি কিছু কাজ দিয়ে গেল, তুমি কি মনে করছো মালিক যখন দুদিন পরে বাড়ি আসবে? মনে করো উদাহরণ, বাড়ির মনে করো একজন পরিচারকের উদাহরণ দিয়ে বলছি। একজন বাড়ির পরিচারক আছে, তিনি সকালবেলা ওঠেন, ঘরটা ঝাড় দেন, উঠোনটা ঝাড় দেন, এঁটো বাসন কটা মেজে টেজে ঘর মুছে টুছে রেডি করে বসে থাকে। আবার দুপুরবেলা এসে আরেকবার ঘর মুছে দেয়, রাত্রে আরেকবার ঘর মুছে দেয়, বিকেলবেলা একবার উঠোন ঝাড়টা দিয়ে দেয়, ঘর ঝাড়টা দিয়ে দেয়। এবার মালিক যখনই বললো যে এক কাজ করো, আমি 3 দিন পরে বাড়ি আসবো, তুমি তোমার কাজ করো, কিন্তু সে বলছে হ্যাঁ ঠিক আছে। এবার যেহেতু মালিক বাড়ি নেই, তাহলে 2 দিন ঝাড় না দিলেও হবে, তাই তো নাকি? মালিক যখন আসবে তার আগে ঝাড় দিয়ে রাখবো, বলবো রোজই ঝাড় দিয়েছে, তাই তো নাকি? 2 দিন ঝাড় না দিলেও তো হবে নাকি? মালিক যখন আসবে তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচে রেখে দেবো, বলবো আমি রোজই ঝাড় দিয়েছি, রোজ, যেমন আমার রুটিন তদানুসারে করেছি। বাইবেলে বলছে, মনে করো তুমি প্রভুর সেবা করছো, তাহলে কি করবা? মনে করো এটা মালিক, ওটা মনে করো ঈশ্বর, তুমি কি করবা? তবুও তুমি বলবা যে আমি রোজই মুছেছি, রোজই ঝাড় দিয়েছি। হালেলুয়া। ওটা যদি প্রভুর ঘর হয়, তুমি কি করবা? মালিকের ঘর বাদ দাও। হালেলুয়া। বলছে ফাঁকি দিও না কাউকে। হালেলুয়া। তুমি যেমন প্রভুরটা ফাঁকি দিচ্ছ না, তেমন কোন মালিকেরটাও ফাঁকি দিও না। হালেলুয়া। তুমি মালিকেরটা ফাঁকি দিচ্ছ, কারে ফাঁকি দিচ্ছ? ঈশ্বরকে ফাঁকি দিচ্ছ। এবার লাইনটা আবার করছে। হালেলুয়া। কি বলছে? তুমি যেমন প্রভুকে ভয় আর কম্প সহকারে যেমন প্রভুর কাজ করো, প্রভুকে ভয় করো, তদ্রূপ, হালেলুয়া, অন্তঃকরণ সহকারে মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের, মাংস অনুযায়ী, কথা হচ্ছে জগতে যারা মালিক আছে, হালেলুয়া, আজ্ঞাবহ হও। বাইবেলে লেখা আছে মনুষ্যের তুষ্টিকরের জন্য সেবা না করে ঈশ্বরের তুষ্টিকরের সেবা করতে হয়। হালেলুয়া। মনুষ্যের তুষ্টিকর আর ঈশ্বরের তুষ্টিকর। তুষ্টিকরের অর্থ কি? সন্তুষ্ট। মানুষ যদি তোমার প্রতি খুব রেগে যায়, মনে করো উদাহরণ বাড়ির পরিবার দিয়ে বলি, মনে করো স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর গন্ডগোল হচ্ছে, জম করে স্বামী আজ 1000 টাকা বের করে দিয়ে বলে, যা টাকা কাপড় কিনে নিয়ে আসো,
গন্ডগোল ইসলাম ভালো। এটা মানুষের তুষ্টিকর, কিন্তু ঈশ্বরের তুষ্টিকর যে গন্ডগোলটা হলো কেন, কেন হচ্ছে, আর গন্ডগোলটা থামাতে গেলে আমাকে ঈশ্বরকে কি করে মানে সন্তুষ্ট করতে হবে, এটা আমার ভাবতে হবে, টাকা দিয়ে নয়। হালেলুয়া, বুঝেছি? বাইরে বলছে যে মনুষ্যকে শান্ত মানে খুশি করার কাজ তুমি করো না, বরঞ্চ ঈশ্বরকে যাতে খুশি করতে পারো তেমন কাজ করো। হালেলুয়া। তুমি হয়তো মানুষকে খুশি করার জন্য তুমি উপরে উপরে সুন্দর করে করে দিয়ে গেলে, কিন্তু তোমার ভেতর সমস্ত কিছু খারাপ। কিন্তু যদি তুমি ভেতরটাকে সলিড কর, তোমার বুকে বল আছে যে আমি ঈশ্বরের দৃষ্টিতেও তো আমি ফ্রেশ থাকবো, যে আমি ভেতরে কিছু নয় চাই করি। বুঝেছি আমি? হালেলুয়া, বুঝেছি যে আমি ভেতরে কিছু করিনি। যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন মানে যে কন্ট্রাক্ট টেন্ডার গুলো হয়, মনে করে একটা সামান্য কোনো একটা টেন্ডার মধ্যে মনে করে একটা কন্ট্রাক্ট আছে যে একটা কিছু করে তার মাঝখানে মাটি দিয়ে বেঁধে টেঁধে করে দিতে হবে। তাদের টার্গেট থাকে কোনো ক্রমে তুমি ঢাকো, পরে যাওয়াবে দেখা যাবে। কিন্তু সেই ব্যক্তি যদি ঈশ্বরকে ভয় করে, সে কি মনে করবে যে জগতের কেউ দেখুক আর না দেখুক, ঈশ্বর দেখছে যে আমি এর ভেতরে কি দিচ্ছি না দিচ্ছি। হালেলুয়া। তিনি আমার বিচার করবেন, তাই তো নাকি? তিনি কি করবেন? তিনি আমার বিচার করবেন। যখনই এই ভয়টা তার মধ্যে থাকবে, তখন সে আর মন্দ কর্ম করবে না। তাহলে